আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, আমরা আছি মৈনট ঘাটে। মৈনট ঘাটের একেবারে ঠিক পূর্ব দিকে অনেক সুন্দর জায়গা, মনে হচ্ছে যে পাহাড়ের মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসো উপরে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, দেখাও। মানে এখানে একদম এত সুন্দর লাগতেছে, কোনো ধরনের কোলাহল নাই, কোনো ধরনের আপনার দুর্গন্ধ নাই। একদম এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে। একদম পাশেই পদ্মা নদী, তারপরে এখানে মানে পাহাড়ের মধ্যে মনে মনে উঁচু উঁচু হয়ে আসছে, সুবহানাল্লাহ। খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনারা আসতে পারেন ঘোরার জন্য। এই যে এখানে বাদাম ক্ষেত, বাদাম গাছ আছে অনেক। আমাদের দোহার এই একদম পদ্মার পাড়ে খুব সুন্দর একটা জায়গা। আপনাদের সকলকে এখানে আসার জন্য দাওয়াত রইল, আসবেন সকলে ইনশাআল্লাহ ঘোরার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় দর্শক, আমরা আছি মৈনট ঘাটে। মৈনট ঘাটের একেবারে ঠিক পূর্ব দিকে অনেক সুন্দর জায়গা, মনে হচ্ছে যে পাহাড়ের মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসো উপরে আসো, ক্যামেরাটা নিয়ে আসো, দেখাও। মানে এখানে একদম এত সুন্দর লাগতেছে, কোনো ধরনের কোলাহল নাই, কোনো ধরনের আপনার দুর্গন্ধ নাই। একদম এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে। একদম পাশেই পদ্মা নদী, তারপরে এখানে মানে পাহাড়ের মধ্যে মনে মনে উঁচু উঁচু হয়ে আসছে, সুবহানাল্লাহ। খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনারা আসতে পারেন ঘোরার জন্য। এই যে এখানে বাদাম ক্ষেত, বাদাম গাছ আছে অনেক। আমাদের দোহার এই একদম পদ্মার পাড়ে খুব সুন্দর একটা জায়গা। আপনাদের সকলকে এখানে